আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আমরা 2024-এর কয়েকটা ছোট ছোট গ্লিমসেস আপনাদের সামনে তুলে ধরতে চাই। কয়েকটা ছোট ঘটনা। এক হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের ওয়ার তো চলছে এবং প্রায় 3 বছর ধরেই চলছে, এবং ইসরায়েল গাজা এবং হিজবুল্লাহ প্রায় 3টে ফ্রন্টে ইসরায়েলকে 2024-এ আমরা লড়াই করতে দেখলাম। 2024-এর শেষ দিকে কিন্তু একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে ইউএসের প্রেসিডেন্ট পদে এসছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এক্সপেক্ট করা হচ্ছে যে জানুয়ারির 20 তারিখ 2025-এর জানুয়ারির 20 তারিখে উনি অফিসিয়ালি বসলে উনি হয়তো রাশিয়া ইউক্রেন ওয়ার বন্ধ করার একটা চেষ্টা করবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কয়েকদিন আগে পেন্টাগন থেকে একটা রিপোর্ট এসেছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা, সেখানে কিন্তু চায়না তার ফোর্স কিন্তু যথেষ্ট ফায়ার পাওয়ার নিয়ে বসে আছে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের যিনি চিফ তিনিও কিন্তু বলেছেন যে দে হ্যাভ মেড র্যাপিড ইনফ্রাস্ট্রাকচার অ্যালং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঘটনা হচ্ছে এটাই যে ইন্ডিয়াও কিন্তু ব্যাপারটার সঙ্গে ম্যাচ করার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু চায়নার যেটা টার্গেট সেটা হচ্ছে অনলি ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছাকাছি। তো আমাদের ইন্ডিয়াও সেটা ম্যাচ করার চেষ্টা করছে। তো তার মানে এটা বলা যায় যে চায়না যে মাঝে মধ্যে পিস শান্তির যে ব্যাপারটা করে সেটা কিন্তু হিপোক্রেসি ফ্রম দেম। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, জিও পলিটিক্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা আমাদের ঠিক পাশের রাষ্ট্রে, আমাদের পাশের দেশে 5ই জুলাই 2024-এ ঘটে গেছে। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটলো, সেটা এমন একটা গণ অভ্যুত্থান ঘটলো যেখানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে তড়িঘড়ি ইন্ডিয়াতে তাকে আশ্রয় দিতে হলো, এবং একটা বিচ্ছিরি ললেসনেস অবস্থা সেখানে আজ পর্যন্ত। এবং এটা আমাদের দেশের জন্য এবং স্পেসিফিক্যালি আমাদের এই রাজ্যের জন্য অত্যন্ত উদ্বেগের। তার কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের 4500 কিলোমিটারের বর্ডার আছে, আর পশ্চিমবঙ্গের বর্ডার হচ্ছে প্রায় 2500 কিলোমিটারের। এবং এই মুহূর্তে আপনারা জানেন আজকে যেটা দাঁড়িয়ে যে ওদের দেশে পলিটিক্যাল সোশ্যাল আনস্টেবিলিটি মারাত্মকভাবে, ললেসনেস, কোনো আইনের শাসন নেই। এটা অত্যন্ত রিস্কের ব্যাপার যেটা এই বছরে ঘটে গেছে। এইবার আমরা আসছি যেটা আমাদের সাবজেক্ট, যে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে 2024-এ যেটা ঘটলো আর কি, যে জুলাই 5-এ আমাদের সেন্সেক্স 80,000 ক্রস করে গেছিলো, কিন্তু এবং সেপ্টেম্বর 27-তে সেন্সেক্স 85,800 এই জায়গাতে পৌঁছে গেছিল, হিস্টোরিক্যাল হাই। সেইখান থেকে এই মুহূর্তে কিন্তু আমরা অনেকটা কারেকশন দেখতে পাচ্ছি, প্রায় 8% মতো কারেকশন সেখান থেকে আজকের ডেট পর্যন্ত হয়েছে, সেন্সেক্সের কারেকশন হয়েছে। এবং যেটা ধরে নেওয়া যাচ্ছে যে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এক, যে ইউএসের ফিনান্সিয়াল পলিসি কী হবে, কোন দিকে যাবে, সেই দিকে একটা আনসার্টেনিটি, যেটা 20 জানুয়ারির পরে খানিকটা ক্লিয়ার হওয়া শুরু হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের যে সমস্ত কর্পোরেট আর্নিং, সেটা কোয়ার্টার 2-তে মোটেও স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না করবার জন্যে এই কারেকশনটা এসছে বলে মনে হচ্ছে। এটাও 2024-এর একটা শেষ দিকে আমরা একটা দেখে নিতে পারি আর কি। আর এর মধ্যেও একটা গুড নিউজ আপনাদেরকে শোনানো দরকার, সেটা হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের দেশের যে সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তাদের কিউমুলেটিভ প্রফিট কিন্তু প্রায় কাছাকাছি 5 লাখ কোটি টাকা। এটা একটা গুড নিউজ। আর একটা গুড নিউজ বলে আমি আজকের আমাদের এই ব্লগটা শেষ করতে চাই, যে এই 2024-এর 29শে জুন আমাদের দেশ কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড কাপ জেতা। বিরাট কোহলির সেই দুর্দান্ত ইনিংস, সূর্যকুমার যাদবের সেই অসাধারণ ক্যাচ, এটা কিন্তু এই 2024-এই ঘটেছিল। এইটা বলে আমি আপনাদের সবাইকেই মেরি ক্রিসমাস জানাচ্ছি, এবং আপনাদের সকলকে অ্যাডভান্স ভেরি হ্যাপি, হেলদি
অ্যান্ড ওয়েলদি নিউ ইয়ারের কামনা করছি। সবাই নতুন বছরে খুব ভালো থাকবেন, বিশেষ করে সুস্থ থাকবেন।